আসসালামু আলাইকুম। আলফানেটের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে cPanel হোস্টিংয়ে লারাভেল অ্যাপ্লিকেশনের sms.net.pt এর এসএমএস প্যাকেজটি ইনস্টল এবং কনফিগার করতে হয়। আপনাদের সুবিধার্থে cPanel হোস্টিংয়ের মধ্যে লারাভেল ইনস্টলেশন থেকে শুরু করে এসএমএস ইন্টিগ্রেশন পর্যন্ত সম্পূর্ণ প্রসেসটি এই টিউটোরিয়ালের মাধ্যমে দেখানো হবে। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে cPanel এ লগইন করতে হবে। আমি এখানে cPanel এর ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে নিচ্ছি। লগইন করার পর আমি cPanel এর ড্যাশবোর্ডে চলে এসেছি। এবার আমরা ডোমেইনের ড্যাশবোর্ডে চলে যাব। ডোমেইনের ড্যাশবোর্ডে যাওয়ার জন্য আমরা ডোমেইন সেকশন থেকে ডোমেইন মেনুতে ক্লিক করব। স্ক্রিনে দেখতে পাচ্ছি যে Laravel AlphaNet Support.xyz নামে একটি সাবডোমেইন তৈরি করা আছে। আমরা এই সাবডোমেইনেই Laravel অ্যাপ্লিকেশন এবং Laravel এসএমএস প্যাকেজটি ইনস্টল করব। এখন Laravel প্রজেক্টটি ইনস্টল করার জন্য প্রথমে cPanel টার্মিনাল ওপেন করতে হবে। অ্যাডভান্স অপশন থেকে টার্মিনাল মেনুতে ক্লিক করে নতুন একটি টার্মিনাল ওপেন করতে হবে। এখন সাবডোমেইন লোকেশনে Laravel প্রজেক্টটি ইনস্টল করার জন্য আমি L লিখে এন্টার করছি এবং সাবডোমেইন লোকেশনটি কপি করছি। এরপর লোকেশনটি পেস্ট করে এন্টার করব। এখন আমরা সাবডোমেইন ফোল্ডারে লোকেশনে আছি। এই লোকেশনে Laravel প্রজেক্টটি ইনস্টল করার জন্য Laravel অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাচ্ছি। Laravel অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর ডকুমেন্টেশন বাটনে ক্লিক করব। বাম দিকের মেনু বার থেকে ইনস্টলেশন মেনুতে ক্লিক করব। তারপর কিছুটা স্ক্রলিং করে নিচের দিকে এসে প্রদত্ত কমান্ডটি কপি করব। কপি করার পর টার্মিনালে চলে যাচ্ছি। টার্মিনালে আসার পর যে কমান্ডটি কপি করেছি সেটা এখানে পেস্ট করে দিব। এখানে এক্সাম্পল অ্যাপ এর জায়গায় যে কোনো একটি প্রজেক্টের নাম দিতে পারি। আমি এখানে সেন্ড এসএমএস নামে প্রজেক্টটির নাম দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো নাম দিতে পারেন। তারপর এন্টারে প্রেস করলে Laravel নতুন প্রজেক্টটি ইনস্টল হওয়া শুরু করবে। ইনস্টল হতে কিছুটা সময় নেবে, ততক্ষণ আমরা অপেক্ষা করব। আমরা দেখতে পাচ্ছি যে Laravel প্রজেক্টটি সঠিকভাবে ইনস্টল হয়েছে। এখন ব্রাউজারে গিয়ে সাবডোমেইন লিখে সার্চ দিয়ে দেখব প্রজেক্টটি রান হয়েছে কিনা। সেন্ড এসএমএস ফোল্ডারে ক্লিক করব। এরপর পাবলিক ফোল্ডারে ক্লিক করব। দেখতে পাচ্ছি প্রজেক্টটি সঠিকভাবে রান হয়েছে। এখন একটি কন্ট্রোলার তৈরি করতে হবে। কন্ট্রোলার তৈরি করার জন্য আবার Laravel অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাচ্ছি। Laravel অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর বাম দিকের মেনু বার থেকে দ্য বেসিক্স মেনুতে ক্লিক করব। তারপর কন্ট্রোলার মেনুতে ক্লিক করার পর একটু স্ক্রলিং করে নিচের দিকে প্রদত্ত লাইনটি কপি করব। এবার আমরা cPanel এর টার্মিনালে চলে যাচ্ছি। টার্মিনালে আসার পর যে লাইনটি কপি করেছিলাম সেই লাইনটি এখানে পেস্ট করব। এখানে ইউজার কন্ট্রোলারের পরিবর্তে এসএমএস কন্ট্রোলার নামে কন্ট্রোলারটির নাম দিচ্ছি। এক্ষেত্রে আপনারা যে কোনো নাম দিতে পারেন। এখন এন্টারে প্রেস করার পর নতুন একটি কন্ট্রোলার তৈরি হবে। আমরা দেখতে পাচ্ছি যে এসএমএস কন্ট্রোলার নামে একটি কন্ট্রোলার তৈরি হয়েছে। এখন একটি রাউট তৈরি করতে হবে। রাউট তৈরি করার জন্য আবার Laravel অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাচ্ছি। ওয়েবসাইটে আসার পর বাম দিকের মেনু বার থেকে দ্য বেসিক্স মেনুতে ক্লিক করে রাউটিং মেনুতে ক্লিক করব। একটু স্ক্রলিং করে নিচের দিকে প্রদত্ত লাইনটি কপি করব। তারপর রাউট ফোল্ডারের মধ্য থেকে web.php ফাইলটি ওপেন করে নিব। আমরা দেখতে পাচ্ছি একটি হোম রাউট তৈরি করা হয়েছে। হোম রাউটের নিচে যে টেক্সটগুলো কপি করেছি সেই টেক্সটগুলো পেস্ট করব। তারপর এসএমএস কন্ট্রোলার নামে যে কন্ট্রোলার তৈরি করেছিলাম সেই কন্ট্রোলারটি এখানে লিখে দিব। এই এসএমএস কন্ট্রোলারটি উপরের দিকে ব্যবহার করতে হবে। ব্যবহার করার জন্য আমি প্রদত্ত লাইনটি কাট করে উপরে পেস্ট করছি এবং ইউজার কন্ট্রোলারের জায়গায় এসএমএস কন্ট্রোলারটি লিখে দিচ্ছি। এখানে একটি ফাংশন লিখতে হবে। ইন্ডেক্স এর পরিবর্তে আমি সেন্ড নামে একটি ফাংশন লিখছি। এবার একটি ইউআরএল লিখতে হবে। /user এর পরিবর্তে /sms নামে একটি ইউআরএল লিখছি। এরপর ফাইলটি সেভ করে নিচ্ছি। এখন সেন্ড ফাংশনটি সঠিকভাবে কাজ করছে কিনা তা চেক করার জন্য এসএমএস কন্ট্রোলারের মধ্যে সেন্ড নামে একটি ফাংশন তৈরি করছি। এই ফাংশনটি সঠিকভাবে কাজ করছে কিনা তা চেক করার জন্য এখানে আমি ইকো ওয়ার্কিং এই লেখাটি লিখছি। এরপর ফাইলটি সেভ করে নিচ্ছি। ব্রাউজারে গিয়ে প্রজেক্টটি রান করে দেখব যে ফাংশনটি সঠিকভাবে কাজ করছে কিনা। আমরা দেখতে পাচ্ছি ওয়ার্কিং লেখাটি শো করছে। এখন আলফা এসএমএস প্যাকেজটি ইনস্টল করার জন্য আমি sms.net.bd ওয়েবসাইটে চলে যাচ্ছি। sms.net.bd ওয়েবসাইটে আসার পর প্রদত্ত লাইনটি কপি করে নিব।
এখন টার্মিনালে চলে যাচ্ছি এবং প্রদত্ত কমান্ডটি পেস্ট করছি, তারপর ইন্টার প্রেস করছি। প্যাকেজটি ইনস্টল হতে কিছুটা সময় নেবে, ততক্ষণ আমরা অপেক্ষা করতে পারি। আমরা দেখতে পাচ্ছি যে প্যাকেজটি সঠিকভাবে ইনস্টল হয়েছে। তারপর পুনরায় sms.net.bd ওয়েবসাইটে চলে যাচ্ছি। প্রদত্ত লাইনটি কপি করে নিব, তারপর .env ফাইলটি ওপেন করে নিচ্ছি এবং নিচের দিকে প্রদত্ত লাইনটি পেস্ট করে দিচ্ছি। এখানে এপিআই কি এর প্রয়োজন হবে। এপিআই কি এর জন্য sms.net.bd ওয়েবসাইটে চলে যাচ্ছি। আবার sms.net.bd ওয়েবসাইটে আসার পর সাইন আপ বাটনে ক্লিক করতে হবে। সাইন আপ বাটন ক্লিক করার পর একটি রেজিস্ট্রেশন ফর্ম আসবে। সেই ফর্মটি সঠিকভাবে পূরণ করতে হবে। সঠিকভাবে ফর্মটি পূরণ করার জন্য আমি এখানে আমার ফুল নেম, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড এবং কনফার্মেশন পাসওয়ার্ড দিচ্ছি। তারপর নিচের ক্যাপচাটি পূরণ করতে হবে। ক্যাপচা পূরণ করার পর প্রসেস বাটনে ক্লিক করতে হবে। প্রসেস বাটনে ক্লিক করার পর কিছু টার্মস অফ ইউজ আসবে, সেগুলো ভালোভাবে পড়ার পর এগ্রি অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে। এগ্রি অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করার পর আপনার কাছে ওটিপি চাইবে। রেজিস্ট্রেশনের সময় যে মোবাইল নাম্বারটি ব্যবহার করেছিলাম সেই নাম্বারে ওটিপি পাঠানো হবে। ওটিপি নাম্বারটি সঠিকভাবে পূরণ করার পর কনফার্ম বাটনে ক্লিক করতে হবে। কনফার্ম বাটনে ক্লিক করার পর কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে। অটো রিডাইরেক্ট করে লগইন পেজে নিয়ে যাবে। রেজিস্ট্রেশনের সময় যে ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা হয়েছিল সেই ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। লগইন করার পর একটি ড্যাশবোর্ড আসবে। ড্যাশবোর্ডের বাম দিকের মেনু বার থেকে এপিআই মেনুতে ক্লিক করতে হবে। তারপর জেনারেট কি বাটনে ক্লিক করতে হবে। কনফার্ম বাটনে ক্লিক করে নতুন এপিআই কি জেনারেট করতে হবে। আমি কনফার্ম বাটনে ক্লিক করে নতুন এপিআই কি তৈরি করে নিচ্ছি এবং কপি করছি। এপিআই কিটি কপি করার পর এখানে পেস্ট করে দিব। তারপর সেভ চেঞ্জেস বাটনে ক্লিক করে ফাইলটি সেভ করে নিব। আমরা পুনরায় sms.net.bd ওয়েবসাইটে চলে যাচ্ছি এবং প্রদত্ত কোডগুলো কপি করে নিচ্ছি। এরপর এসএমএস কন্ট্রোলারের এর সেন্ড ফাংশনের মধ্যে প্রদত্ত কোডটি পেস্ট করব এবং নিচের দিক থেকে এই কোডগুলো ডিলিট করে দিব। প্রদত্ত লাইনটি কাট করে উপরে পেস্ট করে দিব। এখন সেন্ড এসএমএস ফাংশনের প্রথম প্যারামিটারে মেসেজ লিখছি এবং দ্বিতীয় প্যারামিটারে মোবাইল নাম্বার লিখছি। এখন এই ফাংশনটি সঠিকভাবে কাজ করছে কিনা সেটি চেক করার জন্য একটি কন্ডিশন লিখছি। যদি ফাংশনটি সঠিকভাবে কাজ করে তাহলে সাকসেস এই মেসেজটি শো করবে, আর যদি মেসেজ সেন্ড ফেইল্ড হয় তাহলে নিচের এই এরর মেসেজটি শো করবে। এরপর সেভ চেঞ্জেস বাটনে ক্লিক করে ফাইলটি সেভ করে নিচ্ছি। এখন ব্রাউজারে গিয়ে প্রজেক্টটি রান করে দেখব যে ফাংশনটি সঠিকভাবে কাজ করছে কিনা। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে সাকসেস মেসেজটি দেখাচ্ছে। সুতরাং আমাদের ফাংশনটি সঠিকভাবে কাজ করছে। এখন যদি আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মোবাইলে একটি মেসেজ এসেছে, হ্যালো দিস ইজ এ টেস্ট মেসেজ। আশা করি আমরা এই সম্পূর্ণ প্রক্রিয়াটি বুঝতে পেরেছি। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন।